নির্বাচনে দাঁড়াতে চলেছেন, তাই আমরা অনেক গর্বিত। সোনাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্করকে পূর্ব সোনাইয়ের কচুদরম এলাকায় এক সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার রাতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রদানের দাবি জানান এবং তার জয় নিশ্চিত বলে মত প্রকাশ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বর্তমান সরকার ও সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। পাশাপাশি বিজেপি দলের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সরব হন। কংগ্রেসকে নিয়ে, কংগ্রেসের দলকে নিয়ে আবার বিধায়ক হতে চলেছেন, নির্বাচনে দাঁড়াতে চলেছেন, তাই আমরা অনেক গর্বিত। কেননা উনার মতো একজন মানুষ আমরা আবার পেতে যাচ্ছি। আপনারা, আমি, আরো যারা আছেন, আমরা যদি উনার সঙ্গে থাকি, এই যে উনি যেটা মানে পেশা হচ্ছেন, আমরা ওনাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আপনারা সবাই সঙ্গে আছেন তো? কেননা উনি এমন একজন মানুষ, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমরা সব সময় ওনাকে পাশে পেয়েছি। দুঃখের সময় সবার আগে কাউকে পাই চাহে না পাই, কিন্তু আঙ্কেলকে আমরা পাই। স্যারকে আমি অ্যাকচুয়ালি আঙ্কেল বলি, তো আঙ্কেল বলতেছি। তো আমরা ওনাকে সব সময় সামনে, সব সময় পাশে আমরা সব সময় পাই। যদি উনি আবারও আমাদের বিধায়ক হয়ে অ্যাসেম্বলিতে আবারও আমাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ান, তাহলে আমাদের কতই ভালো হবে। তাই আমরা ওনাকে আবারও চাই। দিনে আমরা নেতৃত্ব দেওয়ার লাগে একজন যোগ্য মানুষ আমরা বাঁচিয়ে দিতাম, নতুবা আমরা তো এলাকা উন্নয়ন হইতো নাই, আর বিভিন্ন সমস্যায় আমরা ভুগমু। এর লাগে আমরাও সব আজকে সমবেত হয়েছি, আমরা সঠিক একজন মানুষ নির্ধারণ করে দেব। এই মুহূর্তে আমাদের কংগ্রেস দলের সোনাই বিধানসভার যে টিকিট প্রত্যাশী হিসাবে আমিনুল হক সাহেব একজন, আর আজকে আমরা সামনে তাই উপস্থিত। এই কাজ করছি আপনারা আমার আরটিআই মারা লাগতো না, ও নেই। আমি এমএলএ ও যাওয়ার পরে কেউ আমার বিরুদ্ধে আরটিআই মারছেন না, কেউ আরটিআই মারছেন আমার বিরুদ্ধে যে এমএলএ লাডি টেকা গেল কই, পিডব্লিউডি টেকা গেল কই, কেউ আরটিআই মারছেন নি, কেউ আরটিআই মারার ক্ষমতা হয়েছে না। আজকে তুমি বা করিমউদ্দিন সাহেব কিতা খাম করছো, একটা খতিয়ান বার করো না, বা এই লাল মাটির খতিয়ান বার করো। মানে এটা তো মেম্বার হলে লাল মাটি ছিটাইতা, এপি হলে লাল মাটি ছিটাইতা, জেলা পরিষদে লাল মাটি ছিটাইতা। তুমি তো বড় বড় প্রতিষ্ঠান আনতাই। আমি কইতাম পারবো আমিনুলে, আমি আমিনুলে কইতাম পারবো, আমি এমএলএ হইয়া সোনাই প্রায় 300 কোটি টাকার পিডব্লিউডি রাস্তা বানাইছি। আপনার যারা কচুদরম তেনে লইয়া যারা সোনাই পর্যন্ত রাস্তা হয়েছে না নি, আজকে রাঙ্গিখাড়ির তেনে লইয়া সোনাবাড়িকার, সোনাবাড়িকার তেনে সোনাই, সোনাই তেনে নগদিরগাম সমস্ত মেইন রাস্তা বনছে না নি, সারা বনছে। সোনাই নদীর প্রোটেকশন, বরাক নদীর প্রোটেকশন আমি করছি। আজকে খাসার ডিস্ট্রিক্টও একটা নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল স্যাংশন হয়েছে, একটা নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল স্যাংশন হয়েছে। খাসারও বিজেপির এমএলএ 6 জন, খাসারও বিজেপির এমএলএ 6 জন, আমি একমাত্র মুসলমান এমএলএ বিজেপি। আর এবার পরিমল শুক্লবৈদ্য, দিলীপ পাল, মিহির সুখ, আজকে কৃষ্ণেন্দ্রনাথ, আজকে অমর চাঞ্জয়, কিশোর নাথ, 5 জন হইলে হিন্দু বিজেপির এমএলএ। একটা নবোদয় প্যাটার্ন স্কুল স্যাংশন হইলে খেয়ে নিত। পরিমলের শক্তি বেশি নানি, আর পরিমলে না হইলে দিলীপ পালে নিতা নানি, দিলীপ পালে না হইলে মিহির সুমে নিতা, মিহির সুমে না হইলে কিশোর নাথে নিতা, না হইলে অমর চাঁদে নিতা। কেউ পারছই না। আমি নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল আনিয়া 30 কোটি টাকা দিয়া দক্ষিণ মনপুর বরিলা টিলার বনেন নানি, আমি লই আইছি, সিনাইয়া আনছি আমি। আর একটা মডেল ওমেন কলেজ স্যাংশন হয়েছে। আচ্ছা, আগে আমি রেসিডেন্সিয়াল স্কুল আনছি, এগুলো এখন তারার ফলা নানি, তারা যে কোনো এমএলএ পাইতা নানি।
ইগু আমি চিনাইয়া লই আইছি আনিয়া শিলডুফিত বানাইয়া সায়েন্স এন্ড মিউজিয়াম প্ল্যানেটোরিয়াম এগু সাধারণত শিলচর শহর হইতো ইগু আমি শুনাইত লই আইছি আজকে 3rd গ্রেড 4th গ্রেড ট্রেনিং সেন্টার এটাও আমি শুনাইত লই আইছি 2টা আর্টস কলেজ আস্থা খাসারও 2টা আর্টস কলেজে সায়েন্স দেওয়া হইতো 6টা 7টা সমষ্টি ও 10টা সায়েন্স কলেজে আমি লই আইছি আজকে এমসিটি কলেজ জনতা কলেজ 10টা আমি লই আইছি আরে বাবা আমি 5 জন এমএলএ তেনে খাড়িয়া সারা আনতাম পারলাম আর তুমি সারা দিলাইলা রে বাবা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি হাই স্কুল হায়ার সেকেন্ডারি আমরা জিপি সব দিলাইলাই তোমারে ও বিশ্বাস করি আমরা ভোট দিছিলাম নি 72,000 ভোট এর লাগে একবার জিতিস ফসা আম কয়বার বাজারে বিকে কয়বার বিকে বা হ্যাঁ